আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টারের সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আলোচনা করব এবং তার সলভেবিলিটি বা সমাধান যোগ্যতা নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। তো শুরুতেই যেটা বলা উচিত যে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কি, দ্যাট ইজ হোয়াট ইজ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। যেটা বলা হয় যে টু ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল সাইমালটেনিয়াসলি যদি থাকে, অর্থাৎ দুটো সমীকরণ দুটো চলরাশি সহ যদি একসঙ্গে থাকে তখন তাদেরকে আমরা বলি সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, মানে ধরো এইরকম টাইপের ইকুয়েশন গুলো যে 2x + 3y = 5, আর হয়তো বলা হলো যে 7x + 2y = সামথিং 10, এরকম দুটো সমীকরণ দেওয়া হলো। দেখো, here the number of total equation is 2 and the number of variable is 2, then such type of equations are called simultaneous linear equation। ঠিক আছে, অর্থাৎ দুটো সমীকরণ থাকবে এবং দুটো চলরাশি থাকবে আর একটা কনস্ট্যান্ট যেমন থাকে তেমন থাকবে। থাকলে এই ধরনের সমীকরণ দুটিকে একসঙ্গে বা যুগপৎ ভাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, যুগপৎ ভাবে এই সমীকরণ দুটোকে কি বলা হবে? সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। হোয়াট ইজ মিন্ড বাই লিনিয়ার? হোয়াট ইজ মিন্ড বাই লিনিয়ার? অর্থাৎ লিনিয়ার কথাটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? লিনিয়ার ইকুয়েশন কারা হয়? লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ তাদের কি বলা হয় যাদের চলরাশির ঘাতগুলো বা ডিগ্রিগুলো এক হয়ে যায়। এখানে দেখো যে দুটো চলরাশি আছে x বা y, তাদের এখানে ঘাতগুলো বা পাওয়ারগুলো কত আছে? কিছু নেই, মানে এক আছে। সো দ্যাট ইট ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে কি বললাম? একসঙ্গে দুটো সমীকরণ আছে বলে সাইমালটেনিয়াস। ঠিক আছে, লিনিয়ার মানে কি? যেহেতু এদের ঘাতগুলো এক, সেই জন্য এটাকে লিনিয়ার বলা হয়েছে। আর ইকুয়েশন মানে তো আমরা জানি সমীকরণ। ঠিক আছে, তাহলে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কি? টু ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল উইথ ডিগ্রি 1 আর কল্ড সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার সলভেবিলিটি বা তার সমাধান যোগ্যতা নিয়ে। এখন দেখো, সমাধান যোগ্যতার বিচার বিভিন্ন উপায়ে করা হয়। বিভিন্ন উপায়ে দুটো সমীকরণের সমাধান যোগ্যতা বা তাদের সলভেবিলিটি নিয়ে বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা যায়। তার মধ্যে আমাদের ক্লাস 9 এর দুটো উপায় আমাদের আলোচনা করতে হয়। নাম্বার 1 হচ্ছে গ্রাফিক্যালি ডিসকাস করা যায়। নাম্বার 2 হচ্ছে আমাদের তাদের কোএফিসিয়েন্ট, লিখছি না, তাদের কোএফিসিয়েন্ট বা ক্যালকুলেটিভ মেথড। কোএফিসিয়েন্ট বিচারে ক্যালকুলেটিভ মেথডেও বিচার করা যায়। ঠিক আছে, অর্থাৎ সহগের বিচার করেও তাদের সমাধান যোগ্যতা নিয়ে আলোচনা করা যায়। এখন গ্রাফিক্যালি মেথডটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ লেখচিত্র বা গ্রাফ চ্যাপ্টারটাতে আমরা শিখে এসেছি। দুটো সমীকরণে কি করে গ্রাফ করতে হয় এবং সেই গ্রাফের সাহায্যে তাদেরকে কি করে সমাধান করে সেখান থেকে x y এর মান অর্থাৎ তাদের সমাধানটা বার করতে হয়। ওটা কিন্তু আমরা 3 নম্বর চ্যাপ্টারে শিখে এসেছি। ঠিক আছে, দেখো 3 নম্বর চ্যাপ্টারটাকে টেনে যদি আমি একটু এই চ্যাপ্টারটাকে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এইরকম। এখন দুটো সমীকরণের বা একটা সহজ সমীকরণের সমাধান যোগ্যতার 3টে কেস হতে পারে। ঠিক আছে, নাম্বার 1 কেস 1 ফার্স্ট আমরা দুটো সমীকরণ কনসিডার করছি। সাপোজ এইরকম দুটো সমীকরণ আছে, 2x + 3y = সামথিং 7 and 3x - 5y = সামথিং 17। ওকে, দুটো সমীকরণ এইরকম দেওয়া আছে। এখন গ্রাফ চ্যাপ্টারে আমরা যা শিখে এসেছি সেটা সাহায্য নিয়ে যদি আমরা গ্রাফ পেপারে এই দুটো সমীকরণের লেখচিত্র আঁকি, দেখা যাবে সেই সমীকরণ দুটো লেখচিত্রগুলো এইরকম টাইপের হবে। অর্থাৎ সমীকরণ দুটো যে লেখচিত্রগুলো পাবো সেই লেখচিত্রগুলো একটি বিন্দুতে ছেদ করবে। মনে রাখবে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলোই হয়ে যায় প্রদত্ত সমীকরণ দুটির সমাধান বিন্দু হয়ে যায় বা সলিউশন পয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের সমীকরণগুলো কোন ধরনের সমীকরণ সেটা আমি পরে ব্যাখ্যা করব। তোমাকে যদি এই দুটো সমীকরণের লেখচিত্র আঁকতে বলে, দেখা যাবে তুমি সেক্ষেত্রে এই রকম ধরনের ছবি পাবে। ঠিক আছে, অর্থাৎ ইন দ্যাট কেস উই গট such two straight line who are intersect at one point। অর্থাৎ আমরা এমন দুটো সরলরেখা পাবো বা এমন দুটো লেখচিত্র পাবো যারা একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, সো one intersecting point means one solution point। অর্থাৎ একটা ছেদ বিন্দু মানেই কিন্তু সেখানে আমরা কি পাবো? ওই সমীকরণ দুটোর একটা করে সমাধান পাবো।
অর্থাৎ এখান থেকে আমরা একটাই x এর মান পাবো এবং এখান থেকে আমরা একটাই y এর মান পাবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে যে কোন গ্রাফের ক্ষেত্রে বা কোন লেখচিত্রের ক্ষেত্রে ওয়ান ইন্টারসেক্টিং পয়েন্ট মিন্স ওয়ান সলিউশন পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে একটা তার সমাধান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রে একটাই সমাধান, একটাই ইন্টারসেক্টিং পয়েন্ট, একটাই সলিউশন পয়েন্ট পাবো। তারপরে যদি আমরা কেস 2 নিয়ে আলোচনা করি, কেস 2 এর ক্ষেত্রে কি হবে তোমার, আমি কেস 2 এর ক্ষেত্রে প্রথমে বলি, আগে আমরা দুটো সমীকরণ কনসিডার করে নিই। তো ধরো এই ক্ষেত্রে দুটো সমীকরণ এইরকম আছে, 2x 3y 28, আরেকটা বললাম 2x 6y 56। এখন আমাদেরকে যদি এই দুটো সমীকরণের গ্রাফ আঁকতে বলে গ্রাফ পেপারে, তখন দেখা যাবে যে তাদের গ্রাফগুলো কিছুটা এইরকম, কিছুটা না এইরকম হবে। তো এইরকম হবে মানে দুটো সমীকরণ নিলাম কিন্তু এখানে একটা গ্রাফ এঁকেছি কেন? না, এখানে একটা গ্রাফ নেই, ইনফ্যাক্ট এখানে দুটো গ্রাফই আছে, দুটো সমীকরণের দুটো গ্রাফই আছে, দুটো লেখচিত্রই আছে। কিভাবে আছে জানো? একজন একজনের উপর ওভারল্যাপ করে আছে। ঠিক আছে, ওভারল্যাপ করে আছে মানে এই যদি আমাদের একটা স্ট্রেট লাইন হয় ডাস্টারটা, তার উপর কিন্তু এই পেনটা আরেকটা এরকম করে শুয়ে আছে তার উপরে, অর্থাৎ একজন একজনের উপরে চেপে আছে। ঠিক আছে, দ্যাট ইজ দে ওভারল্যাপড অর দে কোইনসাইড টু ইচ আদার, তারা একে অপরের উপর সমাপতিত হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কি হলো? ওভারল্যাপ করেছে, ওভারল্যাপড, অর্থাৎ ওভারল্যাপিং স্ট্রেট লাইন পাবো আমরা। এক্ষেত্রে আমরা ওভারল্যাপিং স্ট্রেট লাইন পাবো, দুটো ওভারল্যাপিং স্ট্রেট লাইন পাবো। তো দেখো এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে না, যখন দুটো স্ট্রেট লাইন ওভারল্যাপ করে তখন তাদের কতগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। ধরো ফার্স্ট কেসে যেমন আমরা এইরকম পেয়েছিলাম, মানে একটাই ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছিলাম বা ছেদ বিন্দু পেয়েছিলাম, এখানে কতগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো? এখানে আমরা অসংখ্য ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। ঠিক আছে, ইনফিনিটি নাম্বারস, মানে অর্থাৎ অসংখ্য, এখানে আমরা অসংখ্য সমাধান বিন্দু পাবো। কেন? কারণ এখানে একজন একজনের উপর চেপে আছে, মানে কি তাদের প্রত্যেকটা বিন্দুতেই তো তারা একে অপরকে ছুঁয়ে আছে। ঠিক আছে, so in that case we got many intersecting points, so that these two equation has many solution, because one intersecting point, if one intersecting point means one solution point, then many intersecting point means many solution. ওকে, তাহলে এই ধরনের সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা কি পাবো? বাংলায় যেটা বললে হয়, আমরা এই ধরনের সমীকরণগুলোর ক্ষেত্রে অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, আর মনে রাখবে অসংখ্য সমাধানের ক্ষেত্রে সমীকরণ দুটোর গ্রাফ কি হয়? ওভারল্যাপ, মানে ওভারল্যাপিং স্ট্রেট লাইনস, অথবা তাদেরকে বলা হয় কোইনসাইড স্ট্রেট লাইন। ঠিক আছে, অর্থাৎ সমাপতিত সরলরেখাংশ পাবো, একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপরে চেপে থাকবে। ওকে, কেস 2। নেক্সট কেস 3। কেস 3 কি হবে দেখো, কেস 3 এর শুরুতেও আমি আগে দুটো সমীকরণ কনসিডার করে নিই। সাপোজ আমি দুটো সমীকরণ এইরকম লিখলাম, 2x 3y 24, আর এটা লিখলাম 2x 3y সামথিং 17 লিখলাম। ঠিক আছে, একই কথা, যদি আমাকে এই দুটো সমীকরণের লেখচিত্রটা আঁকতে বলে গ্রাফ পেপারে, তো আঁকলে ওদের লেখচিত্রটা দেখবে তুমি এইরকম লেখচিত্র পাবে। ঠিক আছে, এইরকম লেখচিত্র পাবে মানে we got two parallel straight lines, অর্থাৎ আমরা দুটো সমান্তরাল সরলরেখা পাবো। আর আমরা জানি সমান্তরাল সরলরেখা কখনোই কি করে না, পরস্পরকে ছেদ করে না। So there exist no intersecting points, so that these two equation has no solution point. অর্থাৎ যখন দুটো সমান্তরাল সরলরেখা পাবো তখন কি হবে? সেখানে কোনো সমাধান বিন্দুই পাওয়া যাবে না, কারণ এখানে কেউই কখনোই পরস্পরকে ছেদ করবে না। ছেদ যদি নাই করে তাহলে আমরা ছেদ বিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো কি করে? Therefore in that case we got two parallel straight lines and hence it has no solution. ওকে, মানে নাম্বার 1 কেস ছিল এটা, নাম্বার 2 কেস পেয়েছিলাম এইটা, অর্থাৎ এক নম্বর কেসে ছিল ওয়ান ইন্টারসেক্টিং পয়েন্ট মিন্স ওয়ান সলিউশন, এখানে আমরা পেয়েছিলাম ওয়ান সলিউশন, সংক্ষেপে লিখলাম, এটা এক নম্বর কেস ছিল। 2 নম্বর কেস ছিল এইটা, we got many intersecting point so that there exist many solution point, অর্থাৎ অসংখ্য সমাধান, আর অসংখ্য সমাধান many solution points, আর অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম দুটো ওভারল্যাপিং স্ট্রেট লাইন পেয়েছিলাম। আর লাস্ট কেস বা 3 নম্বর কেস কি? 3 নম্বর কেস হচ্ছে যে নো ইন্টারসেক্টিং পয়েন্টস নো সলিউশন, দ্যাট ইজ উই গেট টু প্যারালাল স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে আমরা দুটো প্যারালাল স্ট্রেট লাইন পেলে আমরা সেক্ষেত্রে কি পাই না? কোনো সমাধানই পাওয়া যায় না। তাহলে যে কোনো দুটো সহজ সমীকরণের
সমাধানের এই তিনটে কেসই হতে পারে। নাম্বার 1 কেস কি বললাম, একটা সমাধান অর্থাৎ ওয়ান সলিউশন। সেক্ষেত্রে আমরা কি ধরনের সরলরেখা পাই? হ্যাঁ, এখানে যেমন বলছি ওভারল্যাপিং স্ট্রেট লাইন বা কোইনসাইড স্ট্রেট লাইন, এখানে যেমন বলছি আমরা প্যারালাল স্ট্রেট লাইন। ইন দ্যাট কেস these two straight line are called intersecting straight line, অর্থাৎ কি হবে না, তারা পরস্পর ছেদি সরলরেখা পাবো। ঠিক আছে, তাহলে পরস্পর ছেদি সরলরেখা পাবো এক নম্বর কেসে, যেখানে একটা সমাধান বিন্দু। পরস্পর ওভারল্যাপিং স্ট্রেট লাইন বা সমপতিত সরলরেখা পাবো, যেখানে আমরা কি পাবো, অসংখ্য সমাধান বা মেনি সলিউশন পয়েন্টস। আর লাস্ট কেসে আমরা কি পাবো, দুটো সমান্তরাল সরলরেখা, যে ক্ষেত্রে কোনো ছেদ বিন্দু পাওয়া যাবে না। সুতরাং সেক্ষেত্রে কি আমাদের কোনো সমাধানই পাওয়া যাবে না। ঠিক আছে, রিমেম্বার such type of equations are called inconsistent equation. Inconsistent equations. ঠিক আছে, and inconsistent equation has no solution. Always inconsistent equation has no solution. ঠিক আছে, inconsistent equation বোঝার নিয়ম হচ্ছে তোমার, মানে দেখো 2x + 3y = 24, আবার এখানে 2x + 3y = 17, মানে বাম দিকটা এক কিন্তু ডান দিকটা কি আলাদা। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন গুলো, মানে LHS টা সমান কিন্তু RHS টা আলাদা, এই ধরনের ইকুয়েশন গুলোকে ইনকনসিস্টেন্ট ইকুয়েশন বলে। আর মনে রাখবে, ইনকনসিস্টেন্ট ইকুয়েশনে কোনো সমাধান বিন্দু পাওয়া যায় না বা কোনো সমাধান পাওয়া যায় না। হ্যাঁ, আরেকটা কথা যেটা এখানে বলা হয়নি, এখানে আমাদের ছিল সরলরেখাগুলো এইরকম ধরনের সমীকরণগুলো 2x + 3y = 28, তারপরেই দেখবে বলেছিলাম 4x + 6y = 56। তো এখন দেখো, এখানে কিন্তু দুটো সমীকরণ থাকলেও অ্যাকচুয়ালি এখানে একটা সমীকরণ আছে। তুমি একে 2 দিয়ে ভাগ করে দাও, এই সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে দেখো তুমি এই সমীকরণটাকে ফিরে পাবে। দেখো 2x + 3y = 0.8। সেই জন্য এখানে আমরা আলটিমেট একটাই সরলরেখা পেয়েছি, মানে আছে দুটো কিন্তু এটাকে রিডিউস করলে এটা নিয়ে চলে আসে। সেই জন্য দেখবে ছবির ক্ষেত্রে আমরা কি হয়েছিল, একটাই ছবি পেয়েছিল। ঠিক আছে, আর বলেছি ইন দ্যাট কেস মেনি সলিউশন এক্সিস্ট। ওকে, তো নেক্সট দেখো আবার, তাহলে আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেটা কিনা ওই দুটো লিনিয়ার ইকুয়েশনের বাইগ্রাফিক্যালি সলিউশনের ডিসকাস করলাম। এরপর প্রথমেই বলেছি একটা বাইগ্রাফিক্যালি ডিসকাস করা যায়, আরেকটা হচ্ছে তাদের ক্যালকুলেটিভ মেথড, অর্থাৎ যেটাকে বলা হয় রেশিও টেস্ট বা কম্প্যারিজন অফ রেশিও টেস্ট। ঠিক আছে, অর্থাৎ সহগের তুলনা করেও কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলোকে দিতে পারি, যেগুলোকে আমরা গ্রাফিক্যালি দিয়েছি। তো আমি এখন দেখো বোর্ডে যে ছকটা টুকেছি সেটা হচ্ছে আমাদের বইয়েরই একটা ছক। দেখবে বইয়ের 60 পেজ, ইংলিশ ভার্সনের 60 পেজে দেখবে ওটা আছে, ছকটা আছে। তার কিছুটা অংশ প্রথম তিনটে যেগুলো লাগবে আমি সেটা টুকেছি, যদিও অলরেডি আমরা এগুলোকে আলোচনা করে এসেছি, বাট ইন গ্রাফ সেটাকে আমরা গ্রাফে আলোচনা করে এসেছি বা বাইগ্রাফিক্যালি আমরা আলোচনা করে এসেছি। এখন সেটা কি আমরা রিলেট করব, কম্প্যারিজন টেস্টের সাহায্যে রিলেট করব, সম্পর্কিত করব। তো কিরকম দেখো, ফার্স্ট কেসে আমরা দুটো ইকুয়েশন কনসিডার করেছি, x + y = 20 and 10x + 5y = 140। হ্যাঁ, তার আগে বলি যে আমরা প্রথমে আগে দুটো সমীকরণ লিখে নিয়েছি, দুটো আদর্শ বা দুটো আইডিয়াল সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন লিখে নিয়েছি প্রথমে। এদেরকে মানে এগুলো হচ্ছে আদর্শ সহ সমীকরণে এইটাই আকার হয়। ঠিক আছে, যেখানে একটা একঘাত বিশিষ্ট x y থাকবে এবং একটা ধ্রুবক থাকবে, সেটা 0 হতে পারে, কিন্তু এগুলো কখনোই 0 হলে হয় না। এই a1 b1 বা a2 b2 এগুলো কখনোই, মানে এগুলোকে সবসময় কি হতে হয় তোমার, মানে এইটা 0 হতে পারে কিন্তু এগুলো 0 হয় না। ঠিক আছে, মানে 0 হয় না সবসময় বলবো না, হতেই পারে, যে কোনো একটা 0 হতে পারে, কিন্তু একসঙ্গে সবাই 0 নয়, এটা হচ্ছে মূল কথা। এইগুলো 0 হতে পারে, যে কোনো একটা 0 হতে পারে। ঠিক আছে, বা এই দুটো 0 হতে পারে, কিন্তু একসঙ্গেই a1 b1 0 হয়ে গেল, আবার বা একসঙ্গে a2 b2 0 হয়ে গেল, সেটা কখনোই হতে পারে না। ঠিক আছে, কারণ যদি দেখো a1 b1 একসঙ্গে 0 হয়ে যায়, সেগুলো তো x y দুটোই নষ্ট হয়ে যাবে, তো নষ্ট হয়ে গেলে তো সমীকরণটাই থাকছে না। ঠিক আছে, তো যাই হোক, যেটা মূল কথা সেটা হচ্ছে যে আদর্শ সহ সমীকরণ বা আইডিয়াল সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এই রকম ধরনের হয়, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। এবার এই রকম ধরনেরই আমরা দুটো উদাহরণ লিখেছি। দেখো দুটো সমীকরণের x + y = 20, 10x + 5y = 140। এখানে দেখো a1 এর ভূমিকায় আছে 1, কেন? কারণ x এর পাশে যেটা থাকে সেটাই a1, এখানে x এর পাশে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এখানে যেমন y এর পাশে কি আছে, b1, এখানে y এর পাশে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তার মানে এখানে b1 এর ভূমিকায় কত আছে, 1। আবার এখানে যেটা c1, এখানে সেটা কত, 20, মানে এদিকে কত হবে -20,
অর্থাৎ এখানে c1 এর ভূমিকায় আছে -20। একইভাবে এগুলোকে বুঝতে হবে, যেটা এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, আর এটা কত মাইনাস এদিকে গেলে মানে এদিকে গেলে কত -140, সেটা হয়ে যাবে কত c2, বুঝতে হবে। ঠিক আছে, তো এখন দেখো প্রথম সমীকরণে x এর সহগ মানে a1 বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ মানে a2, যদি এই দুটো সমীকরণের ক্ষেত্রে বার করা হয় সেটা কত হবে 1/10, অর্থাৎ a1 বাই a2 ইন দ্যাট কেস 1/10, b1 বাই b2 অর্থাৎ প্রথম সমীকরণে y এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে y এর সহগ, ইন দ্যাট কেস ইট ইজ 1/5, and c1 বাই c2 ইজ -20 বাই -1/3। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে a1 বাই a2 আর b1 বাই b2 সমান হচ্ছে না। যদি এরকম ঘটনা ঘটে, অর্থাৎ প্রথম সমীকরণে x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ সমান হচ্ছে না প্রথম সমীকরণে y এর সহগ বাই দ্বিতীয় সমীকরণে y এর সহগের সঙ্গে, তখন চোখ কান বুঝিয়ে বলে দেবো ইন দ্যাট কেস উই গট টু ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কেস, যেটা প্রথম আলোচনা করেছিলাম। এই ধরনের ছবি পাবো, আর সেক্ষেত্রে আমাদের অ্যালজেব্রিক কনক্লুশন কি হবে, বীজগাণিতিক সিদ্ধান্ত কি হবে, যে এক্ষেত্রে আমরা অর্থাৎ ইন দ্যাট কেস উই গট অনলি ওয়ান সলিউশন, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, দুটো এই শুধুমাত্র একটি সলিউশন করব, একটি মাত্র সলিউশন করব। ঠিক আছে, তাহলে a1 by a2 not equal to b1 by b2, it happens then we got only one solution। ঠিক আছে, we came at next, দেখো এখানে আমরা দুটো সমীকরণ আমরা লিখেছি, কি কি লিখেছি না 2x, দেখো এখানে আমরা দুটো সমীকরণ আমরা কি নিয়েছি 2x 3y = 28, 4x পরিচিত সমীকরণ একটু আগে আলোচনা করে এসেছি। তো এখানে দেখো আমরা যখন a1 by b2 বা b1 by b2 c1 by c2 মানে যখন এই রেশিওগুলোকে বা এই সহগগুলোর অনুপাতগুলো, এগুলো অ্যাকচুয়ালি সহগগুলোর অনুপাত, যখন আমরা এইগুলোকে নির্ণয় করছি, দেখো প্রত্যেক ক্ষেত্রে কত হবে, দেখো 1/2 যেমন আছে 3/6 মানে কিন্তু 1/2, আবার -28/-56 এটা মানেও কিন্তু তোমার 1/2। দেখো অর্থাৎ দেখো প্রত্যেক ক্ষেত্রেই সমান মান পাচ্ছি, তাই তো। তাহলে আমরা বীজগাণিতিক সিদ্ধান্ত বা কম্প্যারিজন অফ রেশিও টেস্ট করে কি পাচ্ছি, a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2, that is our second case। অর্থাৎ in that case we got two coincident or two overlapping straight lines। ঠিক আছে, যা ছবিগুলো এরকম ছিল, একটার উপর আরেকটা চেপে যাচ্ছে, আর তার অ্যালজেব্রিক কনক্লুশন কি হবে, we got infinite number of solution or many solution, infinite number of solution or many solution, অর্থাৎ আমরা অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, তাহলে রেশিওর সঙ্গে গ্রাফের কিন্তু যে মিলটা সেটা বোঝার চেষ্টা করবে। ওকে, আর লাস্ট কেস যেটা আলোচনা হয়েছিল যে বাম দিকটায় কিন্তু ডান দিকটা সমান এই অসমান, অর্থাৎ ইনকনসিস্টেন্ট ইকুয়েশন বলেছিলাম। তো ইনকনসিস্টেন্ট ইকুয়েশনের ক্ষেত্রে দেখবে যদি সহগগুলোর তুলনা করা হয় সেক্ষেত্রে প্রথম দুটো সমান হবে। দেখো 2/2 means 1/1, 3/3 means 1/1, but it is not 1/1। 28/24 কখনোই নিশ্চয়ই 1/n নয়, তাই তো। অর্থাৎ ইন দ্যাট কেস we got a1 by a2 equal to b1 by b2, অর্থাৎ প্রথম দুটো সমান কিন্তু শেষেরটার সঙ্গে অসমান। এখানে প্রথম দুটো অসমান পেলেই, প্রথম দুটো সহগের অনুপাত অসমান পেলেই চোখ কান বুঝিয়ে বলে দেবো আমরা সেখানে একটি মাত্র সলিউশন পাবো। যদি তিনটেই সমান পাই সেক্ষেত্রে আমরা কি পাবো, অসংখ্য সমাধান। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু 3 নম্বরটা দেখার দরকার নেই, প্রথম দুটো অসমান মানে চোখ কান বুঝিয়ে বলে দেবো সেখানে ওয়ান সলিউশন। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তিনটেই সমান হলে মেনি সলিউশন বা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, অসংখ্য সমাধান। আর প্রথম দুটো সমান হবে, থেমে থাকলে হবে না, 3 নম্বরটাও দেখবে, 3 নম্বরটাতে যে দেখবে অসমান হয়ে যাচ্ছে, যদি হয় then it is our third case, two parallel straight line we got, and this diagramটা তখন এরকম হবে, two parallel straight line which never intersect to each other, and in that case the algebraic conclusion will be no solution, অর্থাৎ আমরা এক্ষেত্রে কোনো কি পাবো না, কোনো সাধারণ সমাধান পাবো না। ঠিক আছে, দেখবে এর উপর ভিত্তি করেই আমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসে, এবং সবথেকে যেটা বড় কথা বলার উদ্দেশ্য এটাই যে এর উপর নির্ভর করে আমাদের কিন্তু ক্লাস 11ই বলো বা 9ই বলি, স্থানাঙ্ক জ্যামিতিতে কিন্তু অনেক কিছু এর উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। মানে এটাকে বাদ দিয়ে কখনোই আমরা যেতে পারি না, এটাকে শিখতেই হবে এবং জানতেই হবে। ঠিক আছে, এবং জানার কোনো প্রকার খামতি থাকলে সেখানে চলবে না। আমি যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু নিজেদেরকে স্টাডি করে কিন্তু 100% সেটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট এর উপর ভিত্তি করে বলি একটা অঙ্ক বলবো। ঠিক আছে, একটা অঙ্ক, এবং সেটা খুব ইম্পর্টেন্টও, পরীক্ষাতে আসে ভীষণভাবে আসে। সেটা হচ্ছে আমাদের বইতে অঙ্কটা আছে, আমি জাস্ট ওটা একটু বুঝিয়ে দিচ্ছি।
তো হচ্ছে বইয়ের এক জায়গায় একটা অঙ্ক করতে দেওয়া আছে, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, rx plus 2y, দুটো সমীকরণ দেওয়া আছে, rx plus 2y is equal to 5, আর দেওয়া আছে r plus 1x plus 3y is equal to 2. বলেছে let us calculate the values of r for which the equations this and this will have no solution and write them. অর্থাৎ r এর কোন মানের জন্য এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, কোনো সমাধান থাকবে না মানে কোন কেসটা? কোনো সমাধান থাকবে না মানে কোন কেসটা? লাস্ট কেসটা, তাই তো? অর্থাৎ লাস্ট কেসে কি হয়, প্রথম সমীকরণ x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণ x এর সহগ, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু হয় কার সঙ্গে? b1 বাই b2, কিন্তু সেটা অসমান হয় কার সঙ্গে? সেকেন্ডটা অর্থাৎ c1 বাই c2। তো এখন যেহেতু এই দুটো সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না বলে দিয়েছে, we have no solution, so we can write here r by r1 that is a1 by a2 equal to b1 by b2 that is 2 by 3 equal to -5 by -2। যদি আমরা প্লাস মাসটাকে এদিকে নিয়ে আসি, কারণ ডান দিকে সবসময় 0 রাখাটাই বেটার, সমীকরণগুলোকে এইভাবে না, সমীকরণগুলোকে সবসময় এইভাবে লেখা উচিত, +5 এর দিকে কত? -5। মানে আদর্শ লিনিয়ার ইকুয়েশনের, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের ডান দিকটা সবসময় 0ই রাখা ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা কি এই ক্ষেত্রে বলতে পারি তাহলে r1 মানে a1 বাই a2 মানে কত? r বাই r1 সমান 2 বাই 3 ইকুয়াল টু -5 বাই -2 ইকুয়াল টু নয়, এটা কি হবে? নট ইকুয়াল টু। সেটাই তো হয় নো সলিউশনের ক্ষেত্রে, সেটাই তো হয়। ঠিক আছে, তাহলে শর্তটা প্রথমে আগে আমরা লিখে নেব। এবার আমাদেরকে কি বলেছে? আমাদেরকে এটা লিখতে বলেনি, আমাদেরকে বলেছে we have to determine the value of r। ঠিক আছে, আমাদেরকে r এর মান বের করতে হবে। কি করে করব? প্রথম কথা হচ্ছে এই অসমান সাইনটা নিয়ে কিছু কাজ করা যাবে না। এখানে তোমাদের ক্ষেত্রে এই অসমান সাইন নিয়ে আমরা কিছু, তোমরা কিছু কাজ করতে পারবে না। তাহলে আমাদেরকে r এর মান বার করতে গেলে কি করতে হবে? এই ফার্স্ট যে দুটো ইকুয়েশন আছে, ফার্স্ট যে দুটো আছে সেই দুটো, অর্থাৎ সেই দুটো নিয়ে যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণ দুটো থেকে r এর মান বের করতে হবে। তার প্রথমে আমরা কি লিখব? these given two equations will have no solution, বইয়ে লেখা আছে সুন্দর করে, will have no solution if this equal to this not equal to this। so প্রথম দুটো লিখে নেবে, r by r1 is equal to কত? 2 by 3 or 3r is equal to কত? 2r plus 1 or r equal to কত? 1। so for r equal to 1 these given two equations will have no solution। এভাবে দেখো উদাহরণে আরো কিছু অঙ্ক করে দেওয়া আছে, ভালো করে যা যা পড়ালাম সেগুলো স্টাডি করলে আশা করছি কিছু প্রবলেম হবে না। ওকে।